আমাদের কাছে একটি খবর আসে যে ক্যাম্পের বাজার গজের শিপাট রোডে বিপ্লব দে সে দীর্ঘদিন ধরে ড্রাগসের ব্যবসার সাথে জড়িত। আমরা অনেকদিন ধরেই তাকে পিছনে আমরা লোক লাগিয়েছি তাকে অ্যারেস্ট করার জন্য। যথারীতি আজকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে তার বাড়িতে কিছু ড্রাগস এবং কিছু স্কোপ জাতীয় স্টোর করা আছে এবং সে প্রতিনিয়ত এখানে স্থানীয় ছেলেদের কাছে বিক্রি করছে একটা মুনাফা অর্জন করার জন্য ইলিগ্যালভাবে। অ্যাকর্ডিংলি আজকে আমরা এডিনগর থানার পুলিশ তার বাড়িতে রেড করি এবং তার কাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ব্রাউন সুগার এবং কিছু স্কোপ তার থেকে উদ্ধার করি এবং তার থেকে উদ্ধার করে এবং একটি এনডিপিএস মামলা নিয়ে এগুলো আমরা তদন্ত করছি। এর নাম বিপ্লব দে, বাড়ি গজারিয়া ক্যাম্পের বাজার। আজকে সকাল 10:50 আমরা খবরটা আসে, তাকে 11টার দিকে আমরা ডিটেন করি। এগুলা বাজার মূল্য প্রায় 50,000, স্কোপগুলোরও বাজার মূল্য প্রায় 50, প্রায় 1 লাখ টাকার উপরে মাল আমরা বাজেয়াপ্ত করেছি। এখন অব্দি কিছু পাওয়া যায়নি, বাকি আমরা তদন্ত করছি যে এগুলা কার থেকে এগুলাতে কিনছে এবং কার কার কাছে বিক্রি করছে এবং তার পিছনে আর কে কে যুক্ত আছে সেটা আমরা এনডিপিএস মামলা একটা তদন্ত নিয়ে আমরা সেটাও বের করব। না, তার কাছ থেকে কোনো আমরা ক্যাশ টাকা। গতকাল আমাদের কাছে একটি গোপন খবর আসে যে আমাদের গজের ক্যাম্পের বাজার এরিয়াতে বর্ডারের পাশে একজন বাংলাদেশি যুবক ঘোরাফেরা করছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এডিনগর থানার পুলিশ এবং বিএসএফ এম্বুশপাতি এবং একটি লোককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করি। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তে স্বীকার করে যে সে বাংলাদেশি, সে ইন্ডিয়াতে অনেক দিন ধরেই এসেছে, ঘোরাফেরা করছে এবং আজকে সে বাংলাদেশে বর্ডার ক্রস করে যাওয়ার সময় কাঁটাতার পার করে যাওয়ার সময় তাকে আটক করি এবং তাকে আটক করে আমরা থানাতে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে একটা আইপিপি একটা কেস নিয়ে আমরা মামলা শুরু করছি এবং আমরা তদন্ত করে বের করব যে তাকে ইন্ডিয়াতে আসার জন্য কে সাহায্য করছে। যারাই ইনভলভ থাকে টাউটস বা ব্রোকার, আমরা তাদেরকেও অ্যারেস্ট করে তাদেরকেও আমরা এই মামলায় যুক্ত করব। এখনো তদন্ত সাথে সে কিছু বলছে না, আমরা ইনভেস্টিগেশন করব, করে তাকে বের করব যে তাকে কে সাহায্য করেছে ইন্ডিয়াতে আসার জন্য এবং তার উদ্দেশ্য কি এবং তার সঙ্গে আরও কে কে ছিল সেটাও আমরা তদন্ত করে বের করব এবং তাদেরকেও আমরা এই কেসে মামলায় অ্যারেস্ট করা হবে। কতদিন ধরে ইন্ডিয়াতে বসবাস করছে? তার কথা মতে সে 1 বছর ধরে এখানে ইন্ডিয়াতে আছে। ত্রিপুরায় কোন জেলায় ছিলেন নাকি ত্রিপুরার বাইরে ছিলেন? ত্রিপুরায় ছিলেন। আচ্ছা, কোথায় ছিলেন উনি? এটা সে এখনো বলেনি কোথায়, কিন্তু আমরা তাকে বর্ডারে যখন পারাপার করছিল তখন তাদেরকে আমি যেহেতু পাশের রাজ্য আসামে ইদানিং জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে, রাজ্য বাংলাদেশিদের আনাগোনা বেশি, তার সাথে কি কোনো জঙ্গির কার্যকলাপ বা এমন কোনো কিছু মনে হয়? না, এরকম এখন অব্দি তো কিছু পাওয়া যায়নি, তবে আমরা তদন্ত করছি, তদন্ত করে দেখি। কিছু পাওয়া গেছে? তার সাথে আমরা ইন্ডিয়ান কারেন্সি 8,000 টাকা আর একটা মোবাইল পাওয়া গেছে, এগুলো আমরা তার কাছ থেকে আমরা সিজ করেছি। ওনার নামটা কি? ওনার নাম হলো আলিফ হোসেন, বয়স তার 21, ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও, বাংলাদেশ। কোন জায়গা থেকে?